প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুজিত কুমার দেবনাথ, সহকারী শিক্ষক, গণিত, শহীদ জিয়া রহমান উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের উপরে বেসিক কিছু আলোচনা করব। যে টাইপের প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় এসে থাকে, এগুলো নিয়েই আমি মূলত আজকে আলোচনা করব। তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় সে অনুযায়ী প্র্যাকটিস করবা, তাহলে আশা করি যে এসএসসিতে ভালো ফলাফল করা সম্ভব। প্রথমে দেখো যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করছি, x √3 প্লাস √2। এরকম অনেক আছে। এত হলে x³ প্লাস 1/x³ এর মান কত? বা এরকম থাকে x³ মাইনাস 1/x³ এর মান কত? এরকম টাইপের অঙ্ক থাকে, তোমরা দেখবা বরাবর বোর্ড কোশ্চেনগুলো দেখবা যে এই টাইপের অঙ্কগুলো থাকে। এখন দেখো, প্রথমে আমরা করব কি, দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখলাম। কি দেওয়া আছে? x √3 প্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করবা, যখনই x এর মান দেওয়া থাকে এবং এই ধরনের মানগুলো চাওয়া হয় প্রশ্নে, তখনই তোমাকে x এর মান থেকে 1/x এর মানটা বের করে নিতে হয়। একটু লক্ষ্য করো তো, এখানে কিচ্ছু নেই মানে কত আছে? নিচে 1 আছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, কিচ্ছু নাই মানে 1 আছে। তো এইটাকে যদি আমি উল্টিয়ে দিই উভয় পক্ষকে, মানে যেটাকে বলে বিপরীত ফলন, তাহলে এটার সমান কি এরকম লেখা যাবে না? দেখো তো, ঠিক আছে। এবার আমি বলেছিলাম কি, যদি x এর মান দেওয়া থাকে আমাদের 1/x এর মানটা বের করে নিতে হবে। কেন? কারণ এখানে এটা আমি সূত্র করলেই 1/x আমাদের আসবে, তাহলে ওই মানটা আমাদের প্রয়োজন। এখন আমরা যে কাজটা করব, এখানে লক্ষ্য করো, এই যে ডান পক্ষে যে টার্মটা আছে, আমাদের নিচে কখনো রুট রাখা যাবে না। চেষ্টা করব কি, নিচে কখনো আমরা রুট রাখবো না। তাহলে কি করব, উপরে নিচে যদি আমরা √3 মাইনাস √3 দ্বারা গুণ করি, দেখো তো, উপরে নিচে বা লব হরকে আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। এটা তো ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তাহলে কি 1 এটাই থাকে, মানে আগের টার্মটাই চলে আসে। আমরা এটা x টা নিলাম। কেন নিলাম? প্রশ্ন হচ্ছে এইটা আমরা করব কেন করব। দেখো, নিচে যদি আমরা এইটারই মাইনাস টার্মটা নিতে পারি, তাহলে জানো a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি বলেছিলাম নিচের রুটটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, রুটগুলোকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা যদি রুটের কোনো একটা মানের বর্গমূলকে যদি আমরা বর্গ করি, তাহলে কি বর্গমূলটা উঠে যায়, মানে রুটটা উঠে যায়, তাহলে সেটা পূর্ণ সংখ্যা চলে আসে, যার সঙ্গে নিচের রুটটা উঠে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। ঠিক আছে। এখন দেখো, বা 1/x সমান সমান কত আসছে? এখান থেকে উপরে যেটা আছে √3 মাইনাস √2 থেকে গেল, আর নিচে √3 বর্গ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 3। তাহলে 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? অতএব 1/x সমান সমান √3 মাইনাস √2 নিচে 1। অতএব 1/x সমান সমান আসছে √3 মাইনাস √2। কারণ 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে ওই সংখ্যাটাই থেকে যায়, ভাগ করলে বা গুণ করলে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে বা গুণ করলে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখো x এর মান দেওয়া ছিল আমাদের, আমরা 1/x এর মানটা পেয়ে গেছি। এখন আমি মুছে দিচ্ছি বোর্ডটা, কারণ জায়গা কম। আমি এইখানে একটু লিখে রাখি, x এর মান দেওয়া আছে আর 1/x এর মান আমরা পেয়েছি √3 মাইনাস √2। ঠিক আছে না? √3 মাইনাস √2। অতএব এক নম্বরের জন্য আমরা অতএব x প্লাস 1/x কেন করব? আমি তো মাইনাসও করতে পারতাম। এখানে দেখো x³ প্লাস 1/x³ আছে, তাহলে আমাদের এখানে সূত্র করলে x প্লাস 1/x আসবে। এই কারণে আমরা x প্লাস 1/x এর মানটা বের করে নিব। তাহলে দেখো x এর মান ছিল কত? √3 প্লাস √2 প্লাস
ওয়ান বাই এক্স এর মানটা কত পেয়েছি আমরা, √3 মাইনাস √2। তাহলে বীজগণিতীয় যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি সমজাতীয় সংখ্যা বা সমজাতীয় চলকের মধ্যে যোগ বিয়োগ হয়, তাই না? তাহলে আমাদের এখানে দেখো √2 প্লাস √2 মাইনাস √2 একই জিনিস কেটে যাবে, তাহলে সমান সমান কি হবে, √3 যোগ করলে 2√3, ঠিক আছে? √3 যোগ করলে 2√3, কারণ আমরা যদি দুই টার্ম যোগ করি তাহলে কি হবে, 4 টার্ম, ঠিক আছে? তাহলে দুই টার্ম যোগ করলে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো মানে একই জাতীয়, দেখো √3 অর্থাৎ আমরা যদি x আর x যোগ করি তাহলে কি হয়, 2x, ঠিক আছে? সেই রকম তাহলে আমরা x + 1/x এর মান পেলাম কি, 2√3। এখন আমরা বের করব কি, x³ + 1/x³ এর মান বের করব। তাহলে আমরা কি লিখব, প্রদত্ত রাশি কি ছিল আমাদের, x³ + 1/x³। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, x + 1/x মানে a³ + b³ এর সূত্র a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, x + 1/x এর মান আমরা পেয়েছি, কত পেয়েছি, 2√3 তার হোল কিউব মাইনাস 3 x কেটে যাবে ইনটু 2√3। আমরা এটা ব্র্যাকেটও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখন লক্ষ্য করো এখানে কত আছে, 2√3 তার কিউব, তাহলে 2 এর কিউব করলে কত হবে, 8, আর √3 এর কিউব মানে কি, তিনটা √3 গুণ, দেখো √3 গুণ √3 আমরা জানি যে দুটা √3 গুণ করলে কি হবে, একটা 3 আর একটা √3 থেকে যাবে, তাহলে 3√3, ঠিক আছে? মাইনাস 3 দুগুণে 6 6√3, তাহলে 3 আসছে কত, 24√3 মাইনাস 6√3। 24 থেকে 6 বাদ করলে দেখো 24x মাইনাস 6x, তাহলে কি হবে, 24 থেকে 6 বাদ দিলে 18√3। এটা আমাদের অ্যানসার, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? কোনো সমস্যা নাই। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নের জন্য আমরা তো পেয়েছি x সমান সমান দেয়া ছিল √3 প্লাস √2, 1/x সমান পেয়েছি √3 মাইনাস √2। এখানে আমাদের কি আছে, কিউবের সূত্র আছে। আমি গত ক্লাসে বলেছিলাম মাইনাসের সূত্রে, কিউবের ক্ষেত্রে মাইনাসের সূত্রে কখনো প্লাস আসবে না। দ্যাটস মিন a³ মাইনাস b³ সমান সমান a + b হোল কিউব মাইনাস 3ab * a + b হবে না, এটা হবে না, এটা কাটা। তাহলে হবে কি, a³ মাইনাস b³ সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab * a মাইনাস b, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এই সূত্রটা সঠিক, এটা ভুল, তাহলে এটা আমরা কেটে দিব, এটা রাখবোই না। তাহলে এখন লক্ষ্য করো আমাদের এখানে কি মাইনাস আছে না, তাহলে আমরা আগের অঙ্কে বের করেছিলাম কি, x + 1/x। তাহলে এটাতে কি বের করব, আমরা জানি x সমান সমান দেওয়া আছে, আমি নতুন ভাবে লিখব না, কারণ এই অঙ্কটা আমরা করেছি শুরুতে। x সমান সমান দেওয়া আছে, 1/x সমান সমান পেয়েছি আমরা। তোমাদের এটা আসলেও ওই x এর মান থেকে 1/x এর মানটা বের করে নিতে হবে, আবার এটা আসলেও x এর মান থেকে 1/x এর মানটা বের করে নিতে হবে। সব সময় যেটাই অঙ্ক করতে দাও ওটা বের করে নিতে হবে, কখন, যখন x সমান সমান √3 + √2 থাকবে। তাহলে আমরা পেয়েছিলাম, তাহলে আমরা এখন কি বের করব বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বের করব x - 1/x এর মান। অতএব দিয়ে মানে ওইটুকু করে নিব, নেওয়ার পরে x - 1/x সমান সমান দেখো √3 + √2। যখন মাইনাস করব অবশ্যই আমরা এখানে ব্র্যাকেট দিব, কারণ কি তোমরা জানো যে ব্র্যাকেট দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, কিন্তু প্লাস করলে, দুটা রাশি প্লাস করলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়। যার কারণে আমরা মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিব, মানে দুটা রাশিকে বিয়োগ করতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখব। তাহলে √3 + √2 মাইনাস √3 + √2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এর আগে কি চিহ্ন ছিল, প্লাস, তাহলে মাইনাস প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে যায়, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে কি হয়, √3 কেটে যায়, 2√2 আসে, তাই না? এখন আমাদের মান বের করব কি, x³ - 1/x। তাহলে যেটার মান বের করব সেটা কি লিখব, প্রদত্ত রাশি। যদি প্রমাণ থাকে সেক্ষেত্রে আমরা লেফট সাইড, রাইট সাইড বা বাম পক্ষ ডান পক্ষ এভাবে লিখব।
তাহলে প্রদত্ত রাশি কি ছিল x³ - 1/x³। এটাকে আমরা সূত্র করলে কি পাই a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে আমরা x - 1/x এর মান কি পেয়েছি 2√2 হোল কিউব প্লাস 3 ইনটু 2√2। তাহলে এবার আমি একবারে করে দিই, দেখো 2 এর কিউব করলে 8 আর √2 এর কিউব করলে কত 2√2। তাহলে 8 দুকানে 16√2 প্লাস 3 দুকানে 6√2। তাহলে 16 আর 6 কত 22√2। এটাই आंसर। আমাদের অঙ্ক যখন করা শেষ হয়ে যাবে অবশ্যই আমরা অ্যানসারটা লিখব। যদি অ্যানসার না লিখি তাহলে অনেক সময় এখান থেকে মার্ক কাটা যেতে পারে বা অনেক স্যার মার্ক কাটতে পারে। তো এই জন্য তোমরা অবশ্যই অ্যানসারটা লিখবা। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো এই টাইপের অঙ্ক তোমাদের আসে। এবার আমি যেটা শেখাবো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টপিকস। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ম্যাক্সিমাম বোর্ডে তোমরা দেখবা যে এইরকম টাইপের অঙ্ক আসে x² = 5 প্লাস 2√6 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খুবই সিম্পল। তাহলে যাই থাকুক এইখান থেকে আমাদের x এর মানটা আগে বের করে নিতে হবে। আমরা যে মানই বের করতে দিয়ে সর্বপ্রথম আমাদের কাজ যেটা দেওয়া আছে ওখান থেকে x এর মানটা বের করে নিব। একটু লক্ষ্য করো, দেওয়া আছে x² = 5 প্লাস 2√6। ঠিক আছে, তাহলে আমরা সব সময় মনে রাখবা এই পাশে আছে কি x²। তাহলে এই পাশে আমরা এমন ভাবে ভাঙবো যেন a + b হোল স্কয়ারের সূত্র হয়, a + b হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে কি দেখো এখানে কি আছে, কিভাবে বুঝবো আমরা কত দিয়ে ভাঙবো? এইখানে দেখো 6 আছে, সূত্রে 2 তো থাকবেই, যেহেতু a + b হোল স্কয়ারের সূত্র করতে গেলে 2ab আসবে। তাহলে আমরা এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা 2ab আকারে ভাঙার চেষ্টা করব। দেখো তাহলে 6 কে ভাঙা যায় কিভাবে? 3 দুকানে 6, 3 দুকানে 6, 6 একে 6, 6 একে 6 করলে কি 5 এর চেয়ে সংখ্যাটা বড় হয়ে গেল। 5 এর চেয়ে 6 বড়, যার কারণে 6 তো অবশ্যই আমাদের হবে না। তাহলে আমরা কি করব, এখানে 6 হতো যদি এখানে মাইনাস থাকতো। তাহলে একটু লক্ষ্য করো 3 দুকানে 6, তাহলে 3। তাহলে এখানে যেহেতু 3 আর 2 আসছে তাহলে আমরা 5 কে ভাঙতে পারি, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 + 2, 3 গুণ 2 প্লাস 2, এই যে 3 আর 2 যোগ করলে 5 হয় আর 3 দুকানে 6 হয়, মানে ওই সংখ্যাটাই পাওয়া যায়। এবার দেখো √3 স্কয়ার করলে কি আমরা 3 পাই। আমি বলেছিলাম কি শিক্ষার্থী বন্ধুরা a + b হোল স্কয়ারের সূত্র আকারে a + b হোল স্কয়ার সমান কি a² + 2ab + b²। তাহলে আমরা a² + 2ab + b² সূত্র আকারে ভেঙে নিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন তাহলে x² = কি, এখানে a + b হোল স্কয়ারের সূত্র করলে √3 + √2 হোল স্কয়ার। ঠিক আছে, এখন উভয় পক্ষের স্কয়ার আমরা বাদ দিয়ে দিতে পারি। অতএব x = √3 + √2, এই তো হয়ে গেল। একটু আগে আমি যে অঙ্কটা তোমাদের করালাম আজকে যে x = √3 + √2 হলে x³ + 1/x³ এর মান বের করো, অথবা x³ - 1/x³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এখন আগের নিয়মেই আমরা মানগুলো বের করতে পারবো। এখন তোমাদের আমি যেটা শেখাবো, দেখো এইরকম অনেক অঙ্ক আছে, এই টাইপের অনেক অঙ্ক আছে। x² = দেখো 7 + 4√3, এটাকে আমরা ওই আকারে ভাঙতে পারি। x² = 13 + 242, এটাও হতে পারে। আবার দেখো x² = 3 + 2√2, এটাকেও আমরা করতে পারি। এখন দেখো এই হুবহু এই আরো এরকম অসংখ্য অঙ্ক তৈরি করা যায়, অসংখ্য অঙ্ক তৈরি করা যাবে। তো আমি দেখো এবার যে কাজটা করব, এই অঙ্কটাকে, এই যে এটা দেখো এইভাবেও থাকতে পারে এই আকারে। একটু লক্ষ্য করো, যেহেতু আমি বেসিক ক্লাস তোমাদের আজকে নিচ্ছি, আমি চাইবো যে যাতে এখান থেকে যেভাবে অঙ্ক আসুক তোমরা পারো। x² = যদি এই অঙ্কটাকে যদি এভাবে থাকে √8, দেখো আগের অঙ্কগুলোর সাথে কিন্তু মিল নাই, যে অঙ্কগুলো আমি এখানে লিখলাম সেই ফরম্যাটগুলোর সাথে কিন্তু মিল নাই, অনেকটা ডিফারেন্স।
তাহলে এইটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, 3 প্লাস 4 গুণ 2 লেখা যায়? দেখো তো এইখান থেকে আমরা 3 প্লাস 2 রুট 2 লিখতে পারি? দেখো তো লিখতে পারি? অবশ্যই পারি, এখানে সন্দেহ নাই। x স্কয়ার সমান সমান একই নিয়ম আমরা কি করতে পারি দেখো, রুট 2 কে ভাঙ লিখে 2 গুণ 1 করা যায় এখানে। তাহলে দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 2 প্লাস 2 রুট 2 গুণ 1 প্লাস 1, দেখো 2 আর 1 3 হয়, আর এটাকে ক্যালকুলেশন করলে 2 রুট 2 হয়। তাহলে এটাকে আমরা এখন এভাবে লিখতে পারি, রুট 2 স্কয়ার প্লাস 2 ইনটু রুট 2 ইনটু 1 প্লাস 1 স্কয়ার। দেখো তো লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। তাহলে এখানে রুট 2 প্লাস 1 হোল স্কয়ার, অতএব x সমান সমান রুট 2 প্লাস 1। সিম্পল, আগের মতোই। এখন তুমি যার মান বের করতে দিবে, যদি x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এর মান বের করতে দেয় তাও পারবা। এখান থেকে x এর মান পেলাম, এটাকে বিপরীত করে 1 বাই x এর মান বের করব, এটা সমান অবশ্যই রুট 2 মাইনাস 1 পাওয়া যাবে। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে যখন আমাদের x এর মান দেওয়া থাকে, 1 বাই x এর মান বের করতে দেওয়া অনেক সময় বহু নির্বাচন নিতে আসে, মনে রাখবা যেটাই থাকুক, মনে করে x এর মান যদি রুট 5 প্লাস রুট 3 থাকে, সরি পাশাপাশি দুটা মানে 2 যদি থাকে, তাহলে 1 বাই x এর মান অবশ্যই রুট 5 মাইনাস 2 হবে, এটাই বের হবে সব সময়। যদি x এর মান রুট 7 প্লাস রুট 6 থাকে, 1 বাই x এর মান অবশ্যই রুট 7 মাইনাস রুট 6 থাকবে, এর ব্যতিক্রম হবে না। কাজেই তোমরা অনেক সময় 1 বাই x এর মানটা যদি বের করতে ভুলেও যাও, তাও একটু স্মরণ রাখবা যে এটাই আসবে, সে যেভাবে আসুক তোমরা করে ফেলতে পারবা। অনেক সময় সংক্ষেপে, সময়ের অভাবে সংক্ষেপে করার সময় তোমরা x সমান দেওয়া আছে 1 বাই x এর মানটা এটা লিখে দিয়ে করলে কিছু মার্ক পাবা, একবার 0 পাবা না। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা মুছে দিচ্ছি। এরপরে দেখো আমি তোমাদের আরেকটা শিখাবো। তার আগে আমি একটু শিখাই, x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এটার মান কিভাবে বের করবা, আর x পাওয়ার 5 মাইনাস 1 বাই x পাওয়ার 5 এর মানটা কিভাবে বের করবা। তাহলে দেখো যদি এইরকম টাইপের অঙ্ক থাকে, তাহলে প্রথমটার জন্য আমাদের অবশ্যই এখানে মান দেওয়া থাকবে, x সমান সমান দেওয়া থাকবে, অথবা x প্লাস 1 বাই x সমান সমান দেওয়া থাকবে কিছু একটা। তাহলে এইরকম দেওয়া থাকলে আমরা প্রথমে কি x প্লাস 1 বাই x এর মানটা বের করব। তাহলে x প্লাস 1 বাই x এর মানটা কিভাবে বের করব আমি শিখিয়েছি একটু আগে। এবার দেখো এইরকম থাকলে কি করব, আমরা প্রথমে x কিউব প্লাস 1 বাই x কিউবের মানটা বের করে নেব। মনে করো কিছু একটা এসেছে, সাপোজ সে সামথিং মনে করো 7 এসেছে এটার মান, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিব, এবং দিয়ে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানটাও আমরা বের করে নেব। মনে করো এটা 3 এসেছে, আমি আনুমানিক বলছি 3 আসছে। তাহলে লক্ষ্য করো তো, আমরা যদি x কিউব আর x স্কয়ার গুণ করি তাহলে কি x পাওয়ার 5 আসে, আর 1 বাই x কিউব আর 1 বাই x স্কয়ার যদি গুণ করি তাহলে কি 1 বাই x পাওয়ার 5 আসে, অবশ্যই আসে। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, 1 ও 2 গুণ করে, ঠিক আছে। তাহলে দেখো যখন গুণ করব কি হবে, x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 7 গুণ 3, এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন এটা গুণ করব, গুণ করার নিয়মটা তোমরা জানো, এটাকে বলে ভাজ্য, এটাকে বলে গুণ্য, এটাকে বলে গুণক। মানে যেটাকে গুণ করা হয় সেটাকে বলে গুণ্য, আর যেটা দিয়ে গুণ করা হয় সেটাকে বলে গুণক। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, গুণ্য গুণক বড় বিষয় না, আমরা এটা দ্বারাও এটাকে গুণ করতে পারবো, এটা দ্বারাও এটাকে গুণ করতে পারবো। তাহলে দেখো আমি প্রথমে যে কাজটা করব, x কিউব দ্বারা দুটাকেই গুণ করে দেব। তাহলে x কিউব দ্বারা x স্কয়ারকে গুণ করলে কি x পাওয়ার 5, কারণ কি পাওয়ারের পাওয়ার যোগ হয়। x কিউব দ্বারা 1 বাই x কিউবকে যদি গুণ করি, দেখো আমি একটু লিখে করি, প্লাস এবার 1 বাই x কিউব দ্বারা দুটাকেই গুণ করব। তাহলে 1 বাই x কিউব দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে ইনটু x স্কয়ার, প্লাস 1 বাই x কিউব দ্বারা 1 বাই x স্কয়ারকে গুণ করলে কি আসে 1 বাই x পাওয়ার 5, কারণ নিচের x কিউব আর x স্কয়ার গুণ হবে, আর 1 আর 1 গুণ হবে। তাহলে 1 1 গুণ করলে 1, আর x কিউব আর x স্কয়ার গুণ করলে x পাওয়ার 5। কিভাবে দেখো, x কিউব ইনটু x স্কয়ার, এই যে এটা যেভাবে এসেছে, তাহলে 3 প্লাস 2 সূচকের নিয়ম অনুসারে, তাহলে x পাওয়ার 5 ক্লিয়ার।
সমান সমান এই পাশে কত হবে 3 7 21। তাহলে দেখো x পাওয়ার 5 প্লাস এটা কাটাকাটি করলে x থাকে, এটা কাটলে নিচে x থাকে, তাহলে x প্লাস 1/x প্লাস 1/x পাওয়ার 5 সমান সমান 21। এখন দেখো 1x প্লাস 1/x এর মান কিন্তু আমরা এখানে পেয়ে যাব, হয় দেয়া থাকবে নাহলে x এর মান দেওয়া থাকলেও আমরা ওখান থেকে x প্লাস 1/x এর মানটা বের করব, তাছাড়া তো এই দুটো বের করতে পারবো না। ঠিক আছে, এরপরে দেখো এখন আমরা এই দুটো পাশাপাশি রাখবো, x প্লাস 1/x টা ব্র্যাকেটে রাখবো সমান সমান 21। তাহলে যেহেতু এই মানটা আমরা পাবো, এখানে মানটা বসিয়ে দেব, দিলে ওই মানটা কি ওই পাশে গিয়ে বিয়োগ হবে, বিয়োগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এবার দেখো যদি মাইনাসের মান বের করতে দেয়, তাহলে হয় আমরা এখানে মাইনাসের মানটা বের করব অথবা এখানে মাইনাসের মানটা বের করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমরা এখানেই যদি বের করি, মনে করে এটা সমান সমান সাপোজ আমাদের 3 বের হবে। এখন দেখবা যে এই দুটো একই নিয়মে যদি আমরা গুণ করি তাহলে আমাদের x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 টা চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি তোমাদের আরো একটু আর একটা অঙ্ক করাবো, করাই শেষ করব। দেখো যদি এই রকম থাকে, ধরো x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার 7x স্কয়ার প্লাস 1 সমান সমান 0। এখান থেকে তোমাকে বললো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান what, অথবা x প্লাস 1/x সমান সমান what বের করতে দিল। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নেব, তারপরে x পাওয়ার 4 প্লাস 1 সমান সমান 7x স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাব। অবশ্যই আমরা মাঝে যেটা থাকবে, অর্থাৎ চলকের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা যেটা থাকবে সেইটাকে সবসময় ডান পাশে পাঠিয়ে দিব। এরপর কি করব, এই যে এখানে যেটা আছে x স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, 7x স্কয়ার বাই x স্কয়ার। অবশ্যই এই পাশের যে চলকটা থাকবে, চলকের মাত্রা, সেটা দিয়ে ভাগ করব। যদি x থাকে x দ্বারা ভাগ করব উভয় পক্ষকে, x স্কয়ার থাকলে x স্কয়ার দ্বারা ভাগ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো কি আসছে, x পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 7। ঠিক আছে, এটা কাটাকাটি করলে কত x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 7। দ্যাটস মিন এটা পেয়ে গেছি আমরা। এইটা যদি পাই, ওখান থেকে আমাদের এটা বের করা কি খুব কঠিন? এটা অথবা যদি এরকম থাকে 1/x সমান সমান what, যেটা আমাদের প্রয়োজন হবে, কারণ অনেক সময় দিতে পারে x³ প্লাস 1/x³ সমান সমান what, অথবা x³ মাইনাস 1/x³ সমান সমান 1 what। ঠিক আছে, এরকম থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের এটার মান বের করতে হবে অবশ্যই। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 7। এখন দেখো x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান কত, এটা কেটে গেল, তাহলে কি থাকবে পাশে -2, ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে 7 এর সাথে 2 যোগ করলে কি 9। অতএব x প্লাস 1/x সমান সমান 9 এর রুট করলে হবে 3, কারণ যেহেতু স্কয়ার তুলে দিচ্ছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা পেয়ে গেছি। এবার যদি এটার মান আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকেই করতে পারবো। দেখো কিভাবে, x মাইনাস 1/x হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান 7। দ্যাটস মিন আমাদের এই পর্যন্ত করতেই হবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 7। এটা তো আমরা পাবোই, এখান থেকে পরের লাইনটা হবে এটা। এখন দেখো x মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান 2, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, তাহলে 5 হলো, বা ax মাইনাস 1/x সমান সমান √5। ঠিক আছে, তাহলে তোমরা এখন পারবা এই ধরনের সমস্যা দিলে। তারপরে তোমাদের যেটা বের করতে দিবে, x³ প্লাস 1/x³ না x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 না x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5, যেটাই দিক তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। এটা করে আমি আজকের ক্লাস শেষ করব। ক্লাসটা মনে একটু বড়ই হয়ে যাচ্ছে। দেখো যদি এরকম হয়, যদি 2x প্লাস 1/3x সমান সমান 6 একটা অঙ্ক আছে, আমি এখানে একটু ছোট দিই 4 দিই। যে কোনো সংখ্যা থাকতে পারে, 2ও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তোমাকে বের করতে বলছে, দেখো 8x³ প্লাস 1/3x
27x³ প্লাস 1/8x³ সমান সমান হোয়াট। তাহলে কিভাবে করবা একটু লক্ষ্য করো, সমস্যা অনেক বড় সমস্যা। এখানে 2x আছে, 2 এর কিউব করলে কত 8x হয়, এখানে আছে কিন্তু 27x। তাহলে আমরা এখানে তাহলে কি করব, সেই ক্ষেত্রে দেওয়া আছে, খুব গুরুত্ব সহকারে দেখো, খুবই গুরুত্ব সহকারে এই অঙ্কটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। দেওয়া আছে না এটা। এখন আমরা এইটাকে লসাগু করব। লসাগু কত হবে 3x, তাহলে 6x² প্লাস 1 সমান সমান 4। এখন আমরা 6x² প্লাস 1 সমান সমান কত 3x আর 4 গুণ হবে, তাহলে কত 12x। আমাদের প্রয়োজন কি দেখো, এখানে 27x³ আছে, মানে এটাকে ভাঙলে কত হয় 3x তার কিউব প্লাস 1/2x তার কিউব। ঠিক আছে না? দেখো এটা লাগবে না, তাহলে আমাদের 3x প্লাস 1/2x এর মানটা লাগবে। তাহলে এখানে 3x আনতে গেলে কি 2x দ্বারা উভয় পক্ষকে ভাগ করব আমরা, তাহলে 2x সমান সমান 12x/2x। এবার দেখো এই 6x² কে 2x দ্বারা ভাগ করলে কত 3x প্লাস 1/2x সমান সমান 2x দ্বারা x কাটা যায়, এটাকে ভাগ করলে 6। তাহলে আমরা 3x প্লাস 1/2x এর মান পেলাম 6। ঠিক আছে, এবার আমরা করব কি, এই যে প্রদত্ত রাশি যেটার মান আমাদের বের করতে বলবে, আমরা সেটাতে প্রদত্ত রাশি লিখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত রাশি লিখে আমরা এটাকে ভেঙে লিখব। তারপরে কি করব, এটাকে a³ প্লাস b³ এর সূত্র লেখা যায়, 2x তার হোল কিউব মাইনাস 3 ইনটু 3x ইনটু 1/2x ইনটু 3x প্লাস 1/2x। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটার মান পেয়েছি কত 6, এখানে 6 বসিয়ে দিলাম, মাইনাস দেখো লক্ষ্য করো এই x কাটা যাবে, 3 3 9, তাহলে 9/2 গুণ এটার মান আবার পেয়েছি আমরা 6, তাহলে এটা কাটলে 3। 6 এর কিউব করলে কত হয় 6 36 গুণ 6, 6 হাতে থাকে 3, 3 6 18 আর 3 21, 216 মাইনাস 3 9 27, তাহলে 16 থেকে 7 বাদ দিলে 9, হাতে রেখে এখানে আমি 3, 11 থেকে 3 বাদ দিলে 8, 189, এটাই আমাদের आंसर। তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের মান দেওয়া ছিল এটা, আমরা ওখান থেকে এটা মান আগে বের করে নিব, তারপরে আমরা অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো। আজকে একটু বেশি ক্লাস নিয়ে হয়ে গেল, কারণ বেসিক অঙ্ক ছিল, এই টোটালটা কমপ্লিট না করলে এখনো অনেক কিছু শেখার আছে। তৃতীয় অধ্যায়ে আসলে ব্যাপক, চ্যাপ্টারটা অনেক বড় এবং এখান থেকে পরীক্ষায় অবশ্যই অঙ্ক থাকে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময় বাসাতেই থাকবা আর আমাদের ক্লাসগুলো দেখবা এবং এগুলো প্র্যাকটিস করবা বাসায় ভালো করে। এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটু তোমরা চর্চা করবা, তাহলে আশা করি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা। ধন্যবাদ সবাইকে।